অমিত শাহ বা বিজেপি এরা মানেই হচ্ছে জুমলা। এটা একটা এটার নামে সমর্থক। এরা প্রতারণা করবে, মানুষকে ঠকাবে, এটা হচ্ছে একেবারে স্বাভাবিক। কাজেই যার বাড়িতে তারা খাওয়া দাওয়া করে গেছে তার নাম বাদ গেছে, কারণ তাদের তো আর কোনো দায় নেই। এই যারা খেয়ে গেছে তাদের তো কোনো দায় নেই। গতবার নির্বাচনে তাদেরকে শো করা দরকার ছিল, তারা দলিতদের বাড়িতে খাচ্ছে, মতুয়াদের বাড়িতে খাচ্ছে, তাদের দেখানো দরকার ছিল। সে ভোট পার হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে। আজকে আবার নতুন ইস্যু এসেছে, আজকে আবার নতুন স্লোগান দেওয়া হচ্ছে। আমি হয়তো পরে দিতে পারবো, কিন্তু একটা ভোটও আমি কেন দেব না? আর আমাকে এটাও বলা হয়েছে যে আপনি ফর্ম 6 দিয়ে আপনি আবার নতুন ভোটার হিসেবে নিজেকে অ্যাপ্লিকেশন করুন। কিন্তু ফর্ম 6 আমি কেন দেব? আমি 2009 সাল থেকে আমি সমস্ত ভোটে এসে ভোট দিচ্ছি। বাংলা সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার গৌরবোজ্জ্বল অতীত কোনোটাই তাদের কাছে জানা নেই। যে কারণেই তারা এই অশিক্ষিতের মতো আচরণ করে। আসলে বেসিক্যালি বিজেপির উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা মানুষ হচ্ছে অশিক্ষিত। তারই প্রকাশ আপনি প্রতি পদে পদে দেখতে পাবেন। কাজে হলদিয়াতে এইসব কথা, সে বাঙালিকে এইসব অনুপ্রবেশকারী বলবে, এটাই খুব স্বাভাবিক। তার কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না। এছাড়া লক্ষ লক্ষ মানুষের নাম একদিকে বাদ, আবার এখন বলেছে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে। অনেক মানুষের নুন আনতে পান্তা ফোড়ানোর অবস্থা, ট্রাইব্যুনালে ঘটে সামলাবে কি করে? একদম ঠিক কথাই। 91 লক্ষ লোক এর মধ্যে, মানে সরকারি ঘোষণা মতোই হচ্ছে নাম কাটা গেছে। তার মধ্যে কিছু মৃত এবং কিছু বাইরে থাকে ধরে নিয়ে আমি ধরছি যে বিপুল সংখ্যক, অন্তত 70 লক্ষ মানুষ তাদের আজকে এই বিপদের মুখে দাঁড়িয়েছে। কালকে সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী 34 লক্ষ ইতিমধ্যেই ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন দিয়েছে। এবং তাহলে এই 34 লক্ষ কোথা থেকে এলো? দেখুন মারাত্মক দিকটা দেখুন, 27 লক্ষ তো অ্যাডজুডিকেশন থেকে বাদ গেছে, তারা ট্রাইব্যুনালে যাবে। তাহলে বাকি 7 লক্ষ, তার মানে বাকি 7 লক্ষ বিজেপি ইতিমধ্যে ডিলিশনের জন্য আবেদন করেছে, যে আরও 7 লক্ষ। মানে কি ভয়ঙ্কর ঘটনাগুলো চলছে। এটা হচ্ছে একটা দিক, যে ট্রাইব্যুনাল করে তারা যে তারা তাদের দায় খালাস করে দিয়েছে, কি মারাত্মক জায়গাটা দেখুন। দ্বিতীয়ত দেখুন ট্রাইব্যুনালটা কোথায় করেছে? কলকাতায়। এবার চিন্তা করুন, তুফানগঞ্জে যে বর্ডার এলাকা ভারত বাংলাদেশের, সেখানে প্রচুর মানুষের নাম বাদ গেছে। আপনি শামসেরগঞ্জে প্রচুর মানুষের নাম বাদ গেছে। আপনি দার্জিলিংয়ে পর্যন্ত প্রচুর মানুষের নাম বাদ গেছে। সেই সমস্ত মানুষকে আসতে হবে কলকাতায়, যে তারা ট্রাইব্যুনালে অ্যাটেন্ড করার জন্য, এবং ওরা বলছে আসতে হবে না। তাহলে ট্রাইব্যুনালের যে ধারণা, যে সেখানে যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ, সেটাই থাকবে না। তাহলে যেমনভাবে অ্যাডজুডিকেশনে হয়েছে অত্যন্ত বেআইনিভাবে, অ্যাডজুডিকেশন মানেটা কি? যে ত্রিপাক্ষিক হবে। যিনি অভিযুক্ত তিনি থাকবেন বা তার উকিল থাকবে, যিনি অভিযোগ করে তিনি থাকবেন, এবং একজন অ্যাডজুডিকেটর বা বিচারক থাকবেন। ট্রাইব্যুনালও সেটা হওয়ার কথা। মানে তার ত্রিপাক্ষিক। সেখানে তো আমার যিনি প্রতিনিধি, আমি যদি অভিযুক্ত হই, তাহলে তো আমার প্রতিনিধি বা আমার থাকার কথা, আমাকে সেই সুযোগ বলছে দেওয়া হবে না। কাজে ট্রাইব্যুনালটা আরেকটা ফার্স হতে যাচ্ছে। আমাদের আশঙ্কা এখানে, যেভাবে অ্যাডজুডিকেশনে বিচারকরা মিথ্যাচার করেছেন, নাম দেখে দেখে নাম কেটেছেন, মুসলমান দেখে নাম কেটেছেন, দলিত দেখে নাম কেটেছেন, মহিলা দেখে নাম করেছেন, সেটা অ্যাডজুডিকেশনে কোনো বিচার হয়নি। যে হয় তালিকা কেউ দিয়ে দিয়েছে সেটা দেখে নাম কেটেছে, অথবা একেবারে মুসলমান দেখে তাদের নাম দেখে, দলিত দেখে তাদের নাম কেটেছে। যে ঠিক একই জিনিস আজকে আশঙ্কা হচ্ছে ট্রাইব্যুনালে হবে। কারণ ট্রাইব্যুনালও সেই বিচারপতিরা, যে বিচারপতিদের ইতিমধ্যেই আমরা দেখেছি তারা অ্যাডজুডিকেশনে কি নমুনা তাদের আমরা দেখেছি। কাজে এই ট্রাইব্যুনাল থেকে কোনো সমাধান হবে, এটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত আস্থা বিশ্বাস নেই। আমরা আসামের ক্ষেত্রে দেখেছি, ট্রাইব্যুনালের পরেও আসামে কিন্তু 19 লক্ষ লোক বেনাগরিক হয়েছে। কাজে এখানে যে একই জিনিস অপেক্ষা করছে বলেই আমাদের আশঙ্কা। অমিত শাহ বারবার বলেছিল এসআইআর শুরু থেকে বা এসআইআর শুরুর আগে থেকে কোনো রকম হিন্দু নাম বাদ যাবে না, বা মতুয়া নাম বাদ যাবে না কোনোভাবে। অমিত শাহ আসলেন, ভোট প্রচার করলেন, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করলেন, এবং সেই মানুষদের নাম বাদগুলো কি? এটাই হওয়ার কথা। এই যে অমিত শাহ বা বিজেপি এরা মানেই হচ্ছে জুমলা। এটা একটা এটার নামে সমর্থক। এরা প্রতারণা করবে, মানুষকে ঠকাবে, এটা হচ্ছে একেবারে স্বাভাবিক। কাজেই যার বাড়িতে তারা খাওয়া দাওয়া করে গেছে তার নাম বাদ গেছে, কারণ তাদের তো আর কোনো দায় নেই। এই যারা খেয়ে গেছে তাদের তো কোনো দায় নেই। গতবার নির্বাচনে তাদেরকে শো করা দরকার ছিল, তারা দলিতদের বাড়িতে খাচ্ছে, মতুয়াদের বাড়িতে খাচ্ছে, তাদের দেখানো দরকার ছিল। সে ভোট পার হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আজকে আবার নতুন ইস্যু এসেছে, আজকে আবার নতুন স্লোগান দেওয়া হচ্ছে। দেখুন ভারতবর্ষে যে কারণে এসআইআরটা হচ্ছে, যে প্রথমত হচ্ছে তারা রাজ্যের ক্ষমতা দখল করা, এর সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ দিক আছে। একটা হচ্ছে যে বিপুল সংখ্যক সস্তা শ্রমিক তৈরি করা।
কেন এই কথা বলছি যে, এবং আরেকটা সঙ্গে রয়েছে যে তারা হিন্দু রাষ্ট্রের দিকে এই গোটা রাষ্ট্রটাকে, ভারত রাষ্ট্রকে এক পা এগিয়ে নিতে চাইছে। দেখুন যে বিজেপি সরকার তারা এখানে দুটো কমিশন তারা ঘোষণা করেছে। একটা হচ্ছে যে যেখানে জনসংখ্যাকে যে করার জন্য ডেমোগ্রাফিক মিশন, আরেকটা করেছে তারা হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল মিশন। এই দুটো মিশন তারা ঘোষণা করেছে। ডেমোগ্রাফিক মিশনের মধ্যে দিয়ে তারা এই মুসলমান দলিত মহিলাদের নাম কেটে তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চাইছে। আর ক্রিটিক্যাল মিশনে হচ্ছে তারা মাটির তলা থেকে সে ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত যে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে সেগুলোকে উত্তোলন করতে চাইছে, এবং তার জন্য তারা তাদের যে সস্তা শ্রমিক দরকার সেই শ্রমিকটা তারা এই বেনাগরিক করে তারা এই সস্তা শ্রমিকটা পরিণত করবে। সে কারণে আজকে তাদের তো এই নতুন ইস্যু, তাদের নতুন প্রয়োজন, সেই অনুযায়ী তারা এসআইআর করছে। কাজে পুরনো তাদেরকে আর মনে রাখার দরকার নেই। আর যেহেতু ভারতবর্ষে জনসংখ্যার একটা বিপুল অংশ হচ্ছে হিন্দু, প্রায় 80% মানুষ ভারতবর্ষে হিন্দু, কাজে হিন্দু নাম বাদ না দিলে তো সে পাবে কোথা থেকে সে যে জনসংখ্যার সে সস্তা শ্রমিক। কাজে মুসলমান তো জনসংখ্যা 14%, পশ্চিমবাংলায় ধরলে 30%, কিন্তু সারা দেশে তো 14%। কাজে তাকে হিন্দু নাম তো বাদ যাবেই, যতই সে মিথ্যে কথা বলুক। কাজেই ওইটা ব্যাপার নয়, তার কাছে হিন্দু মুসলমান তার যেখানে বলি দেওয়া দরকার, যখন তার পাঁঠা দরকার সে যে পাঁঠা পাবে তাকেই বলি দেবে। আজ বাকিটা ভোটের রাজনীতি, একেবারে জুমলা রাজনীতি। বঙ্গে আর কিছুদিন পরে ভোট, প্রধানমন্ত্রী আসলেন এবং হলদিয়ার মঞ্চ থেকে তিনি বঙ্গের মানুষদেরকে অনুপ্রবেশকারী বলছেন, কি বলবেন? এইটাই তো এদের হচ্ছে না, একেবারে অশিক্ষিত, আগা পাঁচতলা অশিক্ষিত। বিজেপি প্রত্যেকটা নেতাই হচ্ছে অশিক্ষিত। তারা এর আগে আমরা দেখেছি যে দিল্লিতে তারা যে বাংলাকে বলেছেন বাংলাদেশি ভাষা, এইটা তখন মনে হয়েছিল যে ভুল করে বলেছে কোনো পুলিশ, কিন্তু পরবর্তীকালে এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে এটা খুব পরিকল্পিতভাবেই বাংলাকে তারা বাংলাদেশি ভাষা বলেছে। তেমনি তারা বাঙালিকে অনুপ্রবেশকারী বলবে তারা, এবং ওই ইতিমধ্যেই তারা আওয়াজও তুলেছে যে বাংলাকে ওই শিলিগুড়ি করিডোর থেকে তাকে দুভাগ করবে, এসব আওয়াজও ইতিমধ্যে উঠেছে। একটা অংশকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করবে, সবই ওদের পক্ষে করা সম্ভব। এরা অদ্ভুত ব্যাপার যে মানুষের মানে যে পিছিয়ে পড়া যে মানুষ, যে পিছিয়ে পড়া চিন্তার যে মানুষ, সেই অংশের উপরে ভর করে তারা রাজ্যে ক্ষমতা দখল করতে চাইছে। সেই কারণে তারা এইসব কথাগুলো বলছে। এই যে বাঙালিদের মধ্যে যে গোটা বাঙালি জাতিসত্তার যে কম্পোজিশন, তার মধ্যে যে হিন্দু মুসলমান দলিত মতুয়া আদিবাসী, এই যে বিপুল কম্পোজিশন, এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা তাই সেই কারণে তারা রবীন্দ্রসঙ্গীতকে রবিশঙ্কর বলে, বঙ্কিম দা বলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। তারা তাদের বাংলা সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার গৌরবোজ্জ্বল অতীত কোনোটাই তাদের কাছে জানা নেই। যে কারণেই তারা এই অশিক্ষিতের মতো আচরণ করে। আসলে বেসিক্যালি বিজেপির উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা মানুষ হচ্ছে অশিক্ষিত, তারই প্রকাশ আপনি প্রতি পদে পদে দেখতে পাবেন। কাজে হলদিয়াতে এইসব কথা, সে বাঙালিকে এইসব অনুপ্রবেশকারী বলবে, এটাই খুব স্বাভাবিক। তার কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না। দিদি, আপনি কোথায় থাকেন? আমি থাকি, আমার কনস্টিটুয়েন্সি হচ্ছে 160 রাসবিহারী। আমার নাম ডিলিটেড, আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তারপরে ডিলিটেড হয়ে যায়। আমি অনলাইন যে এসআইআর এনুমারেশন ফর্ম, তাতে আমার লিনিয়েজের প্রমাণের সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিয়েছিলাম, যেটা আমি বারেই আমার মনে হচ্ছে যে এটা তো একটা বিরাট কাজ, এত লক্ষ লক্ষ মানুষ, তো এই কাজটা একটু বোধহয় তাড়াহুড়ো করে হয়েছে, সেটা আমার ধারণা। কারণ শুধু আমিই নই, আমি এরকম আমার বন্ধুবান্ধবের সার্কেলেই আমি এরকম কথা শুনেছি। সুপ্রিম কোর্টের উকিল একজন, আমার বন্ধুর বন্ধু, ওর নাম ডিলিটেড হয়েছে। অনেক আর্মি এয়ারফোর্সে যারা সার্ভ করেছেন তাদের নাম ডিলিটেড হয়েছে, মহিলাদের নাম প্রচুর ডিলিটেড হয়েছে। আমার আশেপাশে যারা ধরুন বাড়িতে কাজ করেন তাদের নাম ডিলিটেড হয়েছে। তো এটা বহু মানুষের হয়েছে যাদের কাছে কিন্তু অনেক কাগজ ডকুমেন্ট আছে। এটাও আমি বলতে চাই যে কটা মানুষ, আপনি এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে ভাবুন কজন মানুষ রেগুলারলি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ওদের সেই নলেজটা আছে, বা ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, যে পুরোটা দেখে ক্যাপচা দিয়ে করে সমস্ত ডাউনলোড করে। ইনফ্যাক্ট ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ওই যে আপনার ডিলিটেডের লিস্ট বা আন্ডার অ্যাডজুডিকেশনের লিস্ট, আপনি কিন্তু 4টে-5টার পরে বলে ইউ হ্যাভ এক্সিডেড ইউর লিমিট। তারপরেও যদি আপনি দেখতে চান তখন আপনাকে ইনকগনিটো মোডে গিয়ে আবার একটা করে দেখতে হবে। তো এই এতটা
এতগুলো জিনিস কিন্তু আমার মনে হয় ৯১ লক্ষ মানুষের মধ্যে বহু মানুষই পারছে না। সেই একটা কারণে ইটস নট অ্যাবাউট মি, এটা শুধু আমার ব্যাপার নয়। আমি এটুকুই বলতে চাই যে আজকে আমার এত প্রিভিলেজ, এই সমস্ত সত্ত্বেও যদি আমারটা ডিলিট হতে পারে, তার মানে প্রসেসের কিছু সমস্যা তো হয়তো আছে, সেটা তো আমরা বুঝতে পারছি। এবং তাই জন্যই আমার একটাই অনুরোধ, যে সেটা হচ্ছে যে এই একবারও যে ভোট দিতে পারবো না, এতে একটা বিরাট অধিকার তো আমার চলে গেল। আমি হয়তো পরে দিতে পারবো, কিন্তু একটা ভোটও আমি কেন দেব না? আর আমাকে এটাও বলা হয়েছে যে আপনি ফর্ম 6 দিয়ে আপনি আবার নতুন ভোটার হিসেবে নিজেকে অ্যাপ্লিকেশন করুন। কিন্তু ফর্ম 6 আমি কেন দেব? আমি 2009 সাল থেকে আমি সমস্ত ভোটে এসে ভোট দিচ্ছি। তো সেখানে এটা তো মিথ্যে কথা বলা হবে যে আমি নতুন ভোটার, তাই না? তো সেই কয়েকটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত, এবং আমি এটুকুই বলতে চাই। সামনে তো বিধানসভা ভোট, ভোট দিতে পারবেন না, একদিকে অধিকার হারিয়ে যাচ্ছে, কোনো রকম ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত? সে বিষয়ে আমি তো বলতে পারবো না। দেখুন, আমি খুবই সাধারণ মানুষ। আমি পড়াই, আমি নিজে পড়াশোনা করি, আমি নিজের মতন থাকি। আমি যেটুকু খবরের কাগজ থেকে পড়ছি, করছি, আমার একটাই জিনিস মনে হচ্ছে, এবং এটা যে কোনো সাধারণ মানুষের র্যাশনালি প্রশ্ন করা হয়তো উচিত, তাড়াহুড়োটা কেন হলো? এই তাড়াহুড়োটা না হলে, যদি এটা আমরা ১.৫ বছর ২ বছর ধরে ভালো করে, কারণ এত গুরুত্বপূর্ণ প্রসেস যখন, সেই প্রসেসটা খুব যত্ন নিয়ে করতে হয়। আমরা যে কোনো কাজ যখন জানি যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা যত্ন নিয়ে করতে হয়, সেটা দায়িত্ব নিয়ে করতে হয়, সেটা ফেয়ার হতে হবে। আমাদের দেশ, আমারও তো দেশ, তো সেটা একটা ফেয়ার প্রসেস আমি চাই। আমার ক্ষেত্রে তো আমি ক্লিয়ারলি দেখছি, আগে আমি শুনছিলাম যাদের ডকুমেন্ট নেই শুধু তাদেরই নাম বাদ যাবে। আমার কাছে তো সব ডকুমেন্ট আছে, আমার নামটা কি করে বাদ গেল? এবং ৯১ লক্ষ মানুষের মধ্যে আমি নিশ্চয়ই একা নই। এরকম বহু মানুষ তার মানে আছে যাদের ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদের নাম বাদ গেছে। এই নিয়ে আমি একটু চিন্তিত। নন্দিতা রায়। ধন্যবাদ।